যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর কি হচ্ছে এখন সরাসরি একবার ছবি দেখা যাক। এসএফআই এর প্রতিবাদ মিছিল, বাম ছাত্র সংগঠন এসএফআই এআইডিএসও তারা প্রতিবাদ মিছিল এখান থেকে রয়েছেন আমার সহকর্মী সুদীপ্ত। একবার কথা বলবো সুদীপ্ত, এই মিছিল কোথা থেকে শুরু হয়েছে, যারা রয়েছেন কি স্লোগান উঠছে, কি বলছেন তারা, অভিযোগ কি, দাবি কি? দেখো, এই মুহূর্তে দেখা যাচ্ছে যাদবপুরের যারা এসএফআই সহ বাম ছাত্র সংগঠন রয়েছে, একাধিক বাম সংগঠন, তারা কিন্তু বাম ছাত্র সংগঠন তারা এই মুহূর্তে যাদবপুর থেকে বেরিয়েছেন তাদের প্রতিবাদ মিছিল। মূলত তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, মূলত কি নিয়ে আজকের এই মিছিল। যাদবপুর একটা এডুকেশনাল ইনস্টিটিউট এবং এখানে আমরা 20 আগস্ট থেকে ক্রমাগত অ্যাটাকস দেখেছি, ক্রমাগত আক্রমণ দেখেছি, রীতিমতো গুন্ডামি দেখেছি, বিজেপি এবিভিপি আরএসএস এই যে সংঘটা সেইটা, এবং এটা একটা এডুকেশনাল ইনস্টিটিউট কারণ কোথাও কোনো রকম ভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। সেটাকে কেন্দ্র করেই আমাদের এই প্রতিবাদ মিছিল আজকে আমরা যাদবপুরের ছাত্রছাত্রীরা এবং সাধারণ নাগরিককে ডাক দিয়ে চলছে। কারা কারা রয়েছে এই মিছিল এবং কোথায় যাবে এই মিছিল? এটা যাদবপুরের শিক্ষার্থী সমাজের ডাকে মিছিল। এখানে আমাদের প্রাক্তনী, আমাদের শিক্ষক, আমাদের গবেষক সকলেই আছে এবং নাগরিক সমাজও আছে। দেখা যাচ্ছে যে এই মুহূর্তে যারা ছাত্র রয়েছে অর্থাৎ যাদবপুরের যারা ছাত্র তারা যেরকম রয়েছে এবং নাগরিক সমাজ তারাও আজকে পথে নেমেছেন এবং যাদবপুরে গতকালের যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল তার প্রতিবাদেই মূলত এই মিছিল যাদবপুর থেকে শুরু হয়েছে এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যাদবপুর থানার কাছাকাছি এই মিছিলের অবস্থান। অতনু, জানা সম্ভব ওদের সঙ্গে কথা বলে, যে ঐতিহ্যের কথা আমরা বলছি, নন্দলাল বসু যে এমব্লেম তৈরি করে দিয়েছিলেন, শতদল বেষ্টিত 3টি প্রজ্বলিত শিখা, সেই এমব্লেম পড়ে আছে মাটিতে ভেঙে। যাদবপুরের গৌরব কিভাবে দেখছেন ওরা? একদমই আমরা কথা বলার চেষ্টা করব যারা এখানে রয়েছেন অর্থাৎ যারা মিছিলে অংশগ্রহণ করেছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। গতকাল যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় দেখা যায় যে প্রতীক, সেই প্রতীক ভেঙে পড়ে, কিভাবে দেখছেন শুরুরা? সেখানেই আমরা দেখতে পাচ্ছি যাদবপুরের মতো একটি বিশ্ববিদ্যালয়, একটি মুক্ত চিন্তার প্রগতিশীল উদার পড়ুয়া শিক্ষার্থী গড়ার যে জায়গা, তাকে কিভাবে চাষির স্বৈরাচারী মৌলবাদী বিজেপি এবিভিপি কিভাবে ভয়ঙ্করভাবে আক্রমণ করে এবং বিধায়িকা কিভাবে মদত দেন পড়ুয়া শিক্ষার্থীদের ওপর, বলেন তাণ্ডব চলবে এইভাবে। আমরা নাগরিক অধিকার আন্দোলন কর্মীরা, মানবাধিকার কর্মীরা এই পড়ুয়াদের ওপর তাণ্ডবকে কোনোভাবে মেনে নেব না এবং আমরা তীব্রভাবে এই আক্রমণে কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে যারা এখানকার স্টুডেন্ট রয়েছেন যারা যাচ্ছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনাদের যে প্রতীক ছিল আগামীকাল, গতকালের যে মিছিল, সেই মিছিলের যে উত্তেজনা সেখানে দেখা গেল সেই প্রতীক পড়ে গিয়েছিল, কিভাবে দেখছেন? আমরা কিন্তু মিছিলটা তখন অবধি শুরু করেছিলাম না, আমরা কেবলমাত্র কয়েকজন ছাত্রছাত্রী সেখানে ছিলাম। উল্টো দিকে যারা বিজেপির গুণ তারা আমাদের 4 নম্বর গেটের উল্টো দিকে দাঁড়িয়েছিল, আমাদের বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটে বেয়ে বেয়ে তারা উঠেছে এবং উঠে তারা শিল্পাচার্য নন্দলাল বসুর তৈরি করা যে এমব্লেম সেটাকে ভেঙে দিয়েছে। এটা দেশদ্রোহিতার থেকে কম কিছু নয়, তার কারণ আমরা জানি নন্দলাল বসু ভারতবর্ষের অন্যতম প্রধান সারির শিল্পীদের মধ্যে একজন, যার সাথে সংবিধান তৈরির সরাসরি যোগ রয়েছে। এটাকে আমরা দেশদ্রোহিতাই মনে করি। কার্যত তারা এই বিষয়টিকে সুদীপ্ত, যখন এরা এসএফআই ডিএসও এআইডিএসও এই কথা বলছেন তখন একবার চট করে দেখিয়ে নিতে চাইবো এবিভিপি কি বলছে। এবিভিপি বিবৃতি, এবিভিপি বলছে নকশালদের চক্রান্ত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী এমব্লেম নষ্ট, নকশাল চক্রান্ত। বলছেন এই ফলক ভাঙার ঘটনার অবিলম্বে নিরপেক্ষ তদন্ত করতে হবে, তাদের দাবি এবিভিপি। ক্যাম্পাসের সুরক্ষা নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণ করতে হবে, রাজনীতির নামে ক্যাম্পাসে দাপাদাপি বন্ধ করতে হবে। দেশ বিরোধী শক্তি যে আছে তারা এই যাদবপুরকে হাব বানিয়ে রেখেছে। আমার আপনার পরিবারের ছেলেদের মেয়েদের তারা ওই মগজ ধুলাই করে তাদেরকে সমাজের বিরোধী বানিয়ে দেয়, দেশের বিরোধী বানিয়ে দেয়। যারা দেশ বিরোধী কথা বলে তারা আপনার ভালো কি করে করতে পারে, যারা সমাজের বিরুদ্ধে কথা বলে তারা আপনার ভালো কি করে করতে পারে। যারা একটা ইনস্টিটিউশন, নাম করা ইনস্টিটিউশন, যেখান থেকে অনেক ভালো ভালো শিক্ষিত লোক বেরোতে পারে, যারা আইএস আইপিএস দেশকে চালাতে পারে,
সেটা না করে আর ওখানে একটা নেশাগ্রস্ত লোকের একটা আখড়া হয়ে গেছে, এইগুলোকে ভাঙা দরকার আছে। এবিপি ছেলেদের ওখানে দেশের জন্য, রাষ্ট্রের জন্য কোনো কথা বলতে গেলে তাদের উপরে চড়া হয়। আরবান নক্সালকে ঠিক করতে গেলে দু রকমই আছে, নরম গরম দুটোই করতে হয়। দেখুন, আমরা কোনো সময়তেই ইউনিভার্সিটি কলেজ মধ্যে রাজনীতি হবে এটা আমরা চাইনি। রাজনীতি করতে হলে কলেজের বাইরে রাজনীতি করতে হবে, কিন্তু বরাবর এই লেফট এবং আল্ট্রা লেফট দলগুলি তারা পড়াশুনোর পরিবেশকে নষ্ট করে শুধু কলেজ নয় পুরো দেশকে অশান্ত করতে চেষ্টা করেছে। এই লেফট, এই আল্ট্রা লেফট যারা যাদবপুরে ফ্রেশার্স ওয়েলকামে সেখানে আমার উপর আক্রমণ হয়েছিল, সুতরাং এগুলো আমরা অ্যালাউ করবো না। স্টুডেন্টস আমাদের কাছে প্রায়োরিটি, তাদের পাশে তাদের পড়াশুনো, তাদের অসুবিধে সুবিধে সবকিছু আমরা দেখব, কিন্তু তারা যদি পলিটিক্যাল এজেন্ডা নিয়ে তারা যদি পড়াশুনো নষ্ট করে অশান্তর পরিবেশ ক্রিয়েট করার চেষ্টা করে, এটা মানা যাবে না।